নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আশা করি ভালোই আছো। বেদু নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে যাব নবদ্বীপের একটা পুরনো রেস্টুরেন্টে বা রেস্তোরাঁ, যাই বলো না কেন, সেইখানে। তবে একটা কথা বলে রাখি, যদি জানতে চাও যে কত বছরের পুরনো, তাহলে বলবো যে 30 বছরের কিছুটা বেশি বা কিছুটা কম হবে। 30 বছর এই কারণে বলছি, আমার বয়সের মানে যেরকম আশেপাশে থাকে সেরকমই বলবো, কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু এই রেস্টুরেন্ট আমি দেখে আসছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা বা আমি এসি রেস্টুরেন্টটা বেশি প্রেফার করি, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা আজও সে আগের মতোই পুরনো স্টাইলেই চলছে। আর জায়গা সে একই রয়েছে, অ্যাম্বিয়েন্সে সে একই রয়েছে। সেই ছোটোবেলায় যখন আমরা খেতে যেতাম, একটা টেবিল পাড়া থাকতো, সেখানে আমরা নিয়ে খেতাম, ঠিক সেরকম কিন্তু এই রেস্টুরেন্টটাও। তো কোন রেস্টুরেন্টের কথা বলছি অবশ্যই জানাবো। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এইখানকার খাবার দাবার কিন্তু পুরনো বলে যে আগের থেকে মানে কমে গেছে, একদমই নয়। এখনও কিন্তু সেম টেস্টে সেমভাবেই চলছে। আর নবদ্বীপবাসীদের ভালোবাসা কিন্তু এই রেস্টুরেন্ট পেয়ে যায় সবসময়, সেটা রোজ গেলে বুঝতে পারবে। কোথায় আছে এই রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টের কথা বলছি, সব জানাবো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে তবে শুরু করা যাক। তো আমি আজকে চলে এসেছি নবদ্বীপের সব থেকে পুরনো রেস্টুরেন্ট তথা বৈকালিক রেস্টুরেন্টে। তবে সব কিছু বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে হরিসভা পাড়াতে রয়েছে এই রেস্টুরেন্ট। যে কোনো কাউকে এসে বললেই হবে, নবদ্বীপের যে কোনো কাউকে, যে বৈকালিক রেস্টুরেন্টটা কোথায় বা হরিসভা পাড়া কোথায়, সেখানে তারা দেখিয়ে দেবে। এবং হরিসভা পাড়াতে আসার পর যদি খুঁজতে অসুবিধা হয়, যে কোনো দোকানে বা কাউকে জিজ্ঞাসা করলেই হবে রেস্টুরেন্টটা কোথায়, সেখানে কিন্তু তারা দেখিয়ে দেবে। তবে সত্যতা বলতে, এই নবদ্বীপে যত পুরনো রেস্টুরেন্ট রয়েছে সব প্রায় বন্ধের পথে। তবে এই রেস্টুরেন্ট কিন্তু আজও রমরমিয়ে চলছে তাদের খাবারের মানের জন্য। সত্যি কথা বলতে, আজও যেখানে আমরা এসি প্রেফার করি, সেখানে কিন্তু সন্ধেবেলা যদি কিছু খাওয়ার ইচ্ছা হয়, কম দামে ভালো খাবার, তাহলে কিন্তু সবার মাথায় একমাত্র এই বৈকালিক রেস্টুরেন্টের কথাই আসে। তো এইখানে যা যা পাওয়া যায় সেগুলো তো পরে মেনুতে দেখাবোই। তবে একটা কথা বলে রাখি, এইখানে বর্তমানে প্রায় সবই পাওয়া যায়। মোগলাই থেকে শুরু করে, বিরিয়ানি থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে, চিকেনের এনি আইটেম সব কিছু পেয়ে যাবেন এইখানে। তবে হ্যাঁ, কোনো বড় এসি রেস্টুরেন্টের সঙ্গে কম্পেয়ার না করাই ভালো, কারণ এইখানকার খাবারের ব্যাপারটা একটু আলাদা। আর যা কিছু বলবেন, যা কিছু তৈরি করবে, সব আপনার সামনেই করবে। এবং খাবারের যে টেস্ট, সেটা কিন্তু আপনি না খেলে এখানে বুঝতে পারবেন না। তো নবদ্বীপবাসীরাই জানে একমাত্র বৈকালিক রেস্টুরেন্টে খাবারের টেস্ট কীরকম হয়। তবে এখন চিকেন ফ্রাইড রাইস হচ্ছে না, আমার পার্সেল নয়, আমি নেবো অ্যাকচুয়ালি চাউমিন, এগ চাউমিন। তো সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করবো যে কী করে তৈরি করছে, আমি জিজ্ঞাসা করে ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, এখানকার অ্যাম্বিয়েন্সটা আগে একটু দেখিনি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হলো যে যদি মনে হয় যে কম তেলে কম মশলায় তৈরি করতে বলবেন, সেটা বললো কিন্তু এই দাদারা তা সেটাই সেইভাবে তৈরি করে দেয়। আর এই হলো ভেতরের প্লেসটা। আর এইখানে সে আগেকার যেরকম খেতে যেতাম আমরা ছোটোবেলায়, ঠিক সেরকম কিন্তু এখনও রয়েছে, এই দেখতেই পাচ্ছ। আর এখানকার খাবার কিন্তু সব কিছু সামনের দিকেই দেওয়া হয়, এরকম না লুকিয়ে কিছু দেওয়া হয়। আর যেটা অসুস্থ থাকে, চাউমিন খাওয়ার ইচ্ছা হয় যে তেল কম, একদম সিম্পল মশলা দিয়ে তৈরি করে খেতে চাই, সেরকমও কিন্তু তৈরি করে দেবে। কারণ আমি এর আগে অনেকবার এইখানে বিনা তেলে বিনা মশলা দিয়ে চাউমিন নিয়ে গেছিলাম বাড়ির জন্য, তো সেরকমই কিন্তু বেশ ভালো টেস্ট ছিল। তো এবার যেরকম হয়, একটা অসুস্থ হয়তো রোগী যেরকম খাবে, তো সেভাবে তৈরি করতে বলে সব তৈরি করে দেবে। তবে হ্যাঁ, একটু আগে আসতে হবে, কারণ সন্ধ্যেবেলার পরে মোটামুটি 7টার পর থেকে খুব বেশি পরিমাণে এখানে ভিড় হয়ে যায়। তো একটু আগে এসে নিয়ে গেলে কিন্তু সব থেকে বেশি সুবিধা হয়। তো আমি এখানে চলে গেছিলাম মোটামুটি 6টার দিকে। তো 6টার আগে এখানে আসলে কী হয়, ফাঁকা থাকে আর নিজের মনের মতো করে তৈরি করে দেওয়া যায়। আর একটা আগে কথা বলে রাখি, সেটা হলো যে এইখানকার খাবারের টেস্ট কিন্তু, আর খাবারের পরিমাণটা, সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে একটু পুরো দেখতে হবে। কারণ এইখানে যেটা তৈরি করছে সেটা হলো 1 প্লেট এগ চাউমিন। আর এটা দেখে হয়তো মনে হতেই পারে অল্প, বাট অ্যাকচুয়াল মজাটা একটু পরে দেখাচ্ছি। আর এটার দাম নিয়েছে আমার কাছে মাত্র 70 টাকা। আর এটা আমি পার্সেল করে নিয়ে যাবো। তবে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো মানে ইচ্ছা হয় সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য, তো অবশ্যই প্রেফার করবো যে একবার বৈকালিক থেকে এসে ঘুরে যান এবং এখানকার যে কোনো মনের মতো খাবার নিয়ে যান বা খাবার এখান থেকে খেয়ে যান। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল ছোটোখাটো পুরনো রেস্টুরেন্টে কীরকম খাবারের মান থাকে। আর সত্যতা বলতে, আমি ম্যাক্সিমাম সময় যদি সন্ধ্যেবেলায় কোনো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়, তাহলে কিন্তু একদম এই রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো রেস্টুরেন্টে যাই না। আর ডিনারের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে একটা কথাও ঠিক, যে এইখানে এই রেস্টুরেন্টটা কিন্তু এখনও সে আগের মতোই কিন্তু রমরমিয়ে চলছে, শুধুমাত্র তার খাবারের পরিমাণের জন্য। নবদ্বীপবাসীদের কাছে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু সবাই আগে কিন্তু এই রেস্টুরেন্টের কথাই বলবে, যে বৈকালিক সব থেকে সবার ফেভারিট।
আর এই হলো সম্পূর্ণ লিস্ট, এখানে যা যা খাবার পাওয়া যায় এবং সঙ্গে তার দাম। পজ করে অবশ্যই দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, নিজের মনের মতো করে এখানে এসে খাবার কিন্তু নিয়ে যেতে পারেন বা খাবার খেতে পারেন। আর আমি নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ এটা অবশ্যই গিন্নির প্রেফারেন্স যে গিন্নি আজকে খাবে আমার মানে চাউমিন, তো যার জন্য নিয়ে আসে। আর একবার পরিমাণটা ভালো করে দেখে নিন, এখানে যদি কম লাগে, যদি মনে হয় কম, তাহলে আরেকটু দেখে নিন যে অ্যাকচুয়াল পরিমাণটা কত হয়, সেটা ভালো করে বুঝতে পারবে যখন ঢালা হবে। আর এইবার কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝা যাবে আসল পরিমাণ কতটা থাকে। আর বাড়িটা যদি ক্যামেরায় ছোটো মনে হয়, তবে বলে রাখি বাড়িটা একদমই ছোটো নয়। এই বাড়ির যদি এক বাটি চাউমিন যদি হয়, তাহলে তিনজনা খেয়েও কিন্তু শেষ করতে পারবে না। দেখে একটু ছোটো মনে হচ্ছে, আর একটু ভেঙে দেওয়া হলে হয়তো ভালো করে বোঝা যাবে। তবে এইখানে চাউমিন যা আছে মোটামুটি আমাদের মতো তিনজনার, মনে হয় দুজনার সাফিসিয়েন্ট, মানে দুজনা পেট ভরে খেতে পারবে, পেটের জায়গা থাকবে বলে মনে হয় না এই এক বাটি চাউমিন দুজনা মিলে খাওয়ার পর। আর এই হলো 70 টাকায় এক প্লেট এগ চাউমিনের পরিমাণ। আশা করছি যে দুই বাটিতে ডিভাইড করার পর সবার একটা আন্দাজ হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়াল পরিমাণ কতটা থাকে। আর তোমরা অবশ্যই এখানে খাবার নিয়ে টেস্ট করতে পারো। ঠিক আছে। দারুণ টেস্ট খেতে। এখানকার চাউমিন, রোল সবই আমি আগেও খেয়েছি, ছোটোবেলা থেকেই খাই, আমার খুব ভালো লাগে। আর এখানে একমাত্র এই গুড়ি গুড়ি চাউমিনগুলো পাওয়া যায়, আর সব জায়গায় একটু সেই মোটা চাউমিনগুলো। আর এই রেস্টুরেন্টে একমাত্র এই গুড়ি গুড়ি চাউমিন, এই জন্য অনেক দেয়, এত দেয় যে 3 জন খেতে পারবে একটা চাউমিন।